এবার দুজনেই ক্ষুধার্ত ব্যক্তি। এই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে যে তুমি অর্ধেক নাও, আমি অর্ধেক নেব। এবার রুটি, বড় রুটি অর্ধি করে দিবে, যে এবার কে ভাগ করবে? এ বলতেছে তুমি করো, ও বলতেছে তুমি করো। এভাবে করতে করতে যখন যে করতে ধরে, এই ব্যক্তিটাও বিশ্বাস করে না যে তুমি ভাগ করতে গেলে অবশ্যই কম দিবে। গাছের আগাল থেকে বাদর আছে না, বানর, সে বানর দেখতেছে এই মানুষের কাহিনী, যেটা কি শুরু করছে রুটি নিয়ে। এবার বানর গাছের নিচে নেমে এসে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দারা, ও মানব জাতিরা, তোমরা কি শুরু করেছো? এটা গল্প যে তোমরা কি শুরু করেছো, যে আমরা খুব ক্ষুধার্ত, আমরা দোকান থেকে একটা রুটি কিনেছি, আমরা অর্ধি করে খাবো, কিন্তু আমরা ভাগাভাগি ভালোভাবে সঠিকভাবে করতে পারতেছি না, নিয়ন্ত্রণ করতে পারতেছি না সঠিকভাবে। এবার বানর ডাক দিয়ে বলতেছে যে তোমরা সঠিকভাবে করতে পারতেছো না, আমাকে দাও, আমি দুজনকে সমান ভাগে ভাগ করে দেব। এবার বানর ভাগ করার সময় বলতেছে, আমি হাত দিয়ে ভাগ করলে কেমন হয়, কম বেশি হয়তো হয়ে যাইতে পারে, তোমরা একটা পাল্লা পাত্রের ব্যবস্থা করো, পাল্লার ব্যবস্থা করো। সে কোনো সময়, অল্প সময় পাল্লার একটা ব্যবস্থা করলো, পাল্লা নিয়ে আসলো। এবার দেখা যাচ্ছে যে অর্ধেক রুটি এক পাশে দিছে, অর্ধেক রুটি আরেক পাশে দিছে। দেওয়ার পরে বানর হাত দিয়ে এরকম তুলে ধরছে, একটু যে পাশে একটু হালে ও পাশে একটু রুটি খেয়ে নেয়, আবার ও পাশে রুটি যখন খেয়ে নেয় তখন এ পাশে তো হালবে, এ পাশে যখন বেশি হয়ে যায় তখন এ পাশের একটু রুটি খেয়ে নেয়। এভাবে করে খাইতে 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 এক সময় দেখা যাচ্ছে এক ভাগের প্রায় তিন ভাগ খেয়েই ফেলছে, তিন ভাগ খেয়ে ফেলছে। তখন এই দুজনকার জ্ঞান হয়েছে, এইভাবে যদি বানর খাইতে থাকে তাহলে খাইতে খাইতে রুটি শেষ করে ফেলবে, আমাদের ভাগে আর পড়বে না। বানরকে ডাক দিয়ে বলতেছে যে তোমাকে আর ভাগ করতে হবে না, আমাদেরকে দিয়ে দাও, এইভাবে তুমি যেভাবে খাওয়া শুরু করছো এইভাবে তুমি খেয়ে ফেললে আমাদের ভাগে কিছুই থাকবে না। আজকে আমাদের দেশের মধ্যেও এরকম দুইটা দল বাইরেছে, যে দলগুলো ঠেলাঠেলি শুরু করছে এমন ভাবে যেরা কে কতটুক নেবে, কে কতটুক জায়গা নিবে, কে কিভাবে মিটিং মিছিল করবে, কে কিভাবে দেশের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, তারা এরকম দৌড়াদৌড়ি শুরু করছে। ওই যে গাছের আগাল থেকে যে বানর যখন নামবে তখন দেখা যাবে যে এদের ভাগ্যে আর রুটিও জুটবে না। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়াতলে আপনি আমরা চলে আসি।